হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যাব হচ্ছে গোবরডাঙ্গায়, মানে গোবরডাঙ্গা হচ্ছে কঙ্কনা পার্কে। ওখানে পিকনিকে নিয়ে যাচ্ছে ব্যাচের থেকে, মানে আর্টসের ব্যাচের থেকে। তো ওখানে গিয়ে কী কী করবো, আর আমি যে যাচ্ছি এটা কেউ জানে না, মানে ব্যাচের কেউ জানে না যে আমি যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখবো সবাই কি বলে বা কীরকম করে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর ওয়েদারটা দেখো, দারুণ না? ওই দিকটা একটু সূর্যটা দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশা ভর্তি। স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি, আর অলমোস্ট এখন ভালোই রোদ উঠে গেছে ওদিকটাতে। তো এখন বেরোবো। এখন সবাই ফোন করছে, আর কেউ যেহেতু জানে না, আমি এখনও বলছি যে আমি পড়ার ব্যাচে আছি, মানে আমি পিকনিকে যাচ্ছি না। তো জানি না কি কি হবে, তো চলো যাওয়া যাক। তো এখন বেরিয়ে গেছি আর সাইকেল চালাচ্ছি। চলো একটুখানি দেরি আছে, বাস ছেড়ে দেবে না, এটা তাড়াতাড়ি করে যেতে হবে বলেছে 8টার মধ্যে যেতে। 8টা বেজে গেছে, প্রায় প্রায় 8টা 15 মতো হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে যাই। এখন এই মাস্কটা হচ্ছে আমার সঙ্গী, কারণ সাইকেল চালালে নাক দিয়ে খালি জল গড়ায় তখন, এই জন্য মাস্কটা পরে নিই। আর যাই না কেন এখন 2 দিন ধরে মাস্কটা ভীষণ পছন্দের হয়ে গেছে, এমনি মাস্কটা পরে নিই। তো দেখতেই পেলে আমি আস্তে আস্তে সবাই একবারে বলছে তুই এসছিস কেন। তো দেখো এখানে হচ্ছে সব স্টুডেন্টরা সব দাদার বাড়ির সামনে এখন ওয়েট করছে কখন বাস ছাড়বে, সবাই মিলে যাবে। তো এই যে এখন সবাই মিলে দল বেঁধে যাচ্ছি বাসের ওখানে, মানে 2টো বাস, ছেলেদের একটা বাস মেয়েদের একটা বাস। তার জন্য মানে দুজনের আলাদা বাস করতেই হয়, কারণ এত স্টুডেন্ট হয়। তোমরা দেখতেই পাচ্ছ কত স্টুডেন্ট, সামনে পিছনে পুরো ভর্তি। তো বাসে উঠে বসে পড়েছি, আর মানে বসে তো পড়িনি, দাঁড়িয়েছিলাম কারণ বসার জায়গা ছিল না। তো দেখো এখন বাস ছেড়ে দিল, আর এখন বাজে পাক্কা 9টা। তো অবশেষে একটা বসার জায়গা পেয়েছি, মানে যে বসেছিল সে উঠলো, বললো বস, তারপর আমি বসলাম। মানে এরকম অল্টারনেট করেই যাচ্ছি, কি করব বলে, এত স্টুডেন্ট, বসার ঠিক মতো জায়গা নেই। তো এর জন্যই সবাই অল্টারনেট করে এখন বসছি। আর এখন আমি বসেছি জানলার ধারে। তো অবশেষে 3 ঘন্টা জার্নির পর এখন ঢুকছি পার্কে। এখন বাজে 12:15, মানে পার্কে ঢুকতে ঢুকতে করতে করতে 12টা বেজে গেছে। ভাবতে পারছো 3 ঘন্টা বাসে। তো পার্কিং এর জন্য এখন বাসটা পেছোচ্ছে, আর ওটা হচ্ছে মেয়েদের বাস, মানে একটা ছেলেদের একটা মেয়েদের, 2টো বাস। 2টো বাসও যেন স্টুডেন্টদের জন্য কম পড়ে গেছে, এত স্টুডেন্ট। তো এই যে বাস থেকে নেমে টিফিনটা নিয়ে নিলাম, আর সবাই টিফিনটা এখানে নিয়ে এখানে খাচ্ছি। আর এত খিদে পেয়েছে না, কি বলবো, 12টা বেজে গেছে, আর ওইখান দিয়েই লাইন করে সবাই নিচ্ছে খাবার। তো সমস্ত কিছু দেখতে দেখতেই আসলাম, আর এটা হচ্ছে পার্কের একদম পিছনে। আর এখানে দেখো কত বড় একটা পুরো নদীর মতো, আমি তো ভাবছি
মানে প্রথমে এটা ভাবছিলাম হয়তো এটা গঙ্গা, কিন্তু না, এটা গঙ্গা না, এটা বড় ঝিল বা ওই দিঘি বলে না, ওরকম টাইপসেরই। আর এখানে সামনে সব কচুরিপানা, মানে এত সুন্দর জায়গাটা, এই জায়গাটা এত সুন্দর, খুব সুন্দর এই জায়গাটা, দারুণ। তো দেখো এখন একটু নিচে নেমেছি আর সামনের থেকে তোমাদের দেখাচ্ছি, মানে জল পুরো টলটল করছে আর এখানটায় এত হাওয়া দিচ্ছিল না, মানে বীভৎস ঠান্ডা লাগছিল এই জায়গাটায়। তো দেখো এখানে হচ্ছে সব বোটিং করছে আর এখানে বোট বেশি নেই, 4টে বোট। আর আমরা আগের বছরে পিকনিকে গেছিলাম, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে ব্রিজের ওপর থেকে নিয়ে পুরো ভিডিওটা করছি, মানে চারিদিকে খালি জল আর জল। এটাও দেখলে কত বড়, আর ওই দিকটা ওই যে ঝিলটা যেটা বড় দিঘি, তো ওটা বীভৎস জল। তো এটা হচ্ছে আমাদের স্পট, মানে দাদা 2টো স্পট বুক করেছিল যেখানে রান্নাবাড়া খাওয়া দাওয়া হচ্ছে, আর ওই দিকটা আমাদের বাসটা রাখা। তো পুরো পার্কটা ঘুরে ঠুরে এখন খেতে বসে পড়েছি। আর পাতে প্রথমেই পড়ে গেল বেগুনি আর স্যালাড, তো এটা দিয়েই খাওয়া শুরু করলাম। তো এখন খাচ্ছি আর আমার থালার অবস্থা দেখেছো, আমি না গ্রেভি টেভি ওইসব খাই না বলে আমার থালাটা এত নোংরা হয়ে থাকে। তো এখন সবাই খাচ্ছি আর পিকনিকে এসে সবাই খেতে বসে একসাথে মানে গল্প করার মজাটাই আলাদা, মানে এই পিকনিকে এসে এটাই তো যেন আনন্দ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটু রোদের মধ্যে দাঁড়িয়েছি, মানে হাঁটছি। তো এখন যাবো একটু বোটিং করতে, কারণ সবাই মিলে একসাথে বোটিং করার মজাটাই আলাদা। আগেরবার করেছিলাম, আগেরবার অনেক বোট ছিল, কিন্তু এবার 4টে আছে। তো আগেরবারে ভিডিওটা আমার আর আপলোড করা হয়নি, কারণ আগেরবার মাধ্যমিক ছিল। তো তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আমি আপলোড করব, মানে 1 বছর পর আপলোড করব যদি তোমরা দেখতে চাও। আর যদি না বলো তাহলে আর আমি আর আপলোড করব না। তো দেখো এখানে শৌচাগারের ব্যবস্থাও ছিল, এটা মেলদের জন্য আর ওদিকে ফিমেলদের জন্য, সমস্ত কিছুই এইসবের ব্যবস্থা আছে এখানে। তো তোমরা যদি এখানে পিকনিক করতে আসতে চাও বা ঘুরতে আসতে চাও অবশ্যই আসতে পারো, জায়গাটা বেশ ভালো। কিন্তু আমরা যেহেতু 12টার সময় এসেছিলাম তাই বেশি হাতে সময় পাইনি ভালো মতো ঘুরে দেখার। তো এখন দেখো একটা বোটে 5 জন উঠেছি, 4 জনা 4 কোনায় আর আমি মাঝে, মানে এই বোট মানে বোটিং টোটিং এই সমস্ত কিছু ওয়েটটা ম্যাটার করে, এর জন্য অ্যাডজাস্ট করে বসতে হয়। তো এর জন্য সবাই অ্যাডজাস্ট করেই বসেছি। ভিডিও তো অনেক হয়েছে বোটিং করা, মানে বীভৎস মজা হয়েছে বোটিং করতে গিয়ে। তো এখন সবাই উঠে পড়ছি ওপরে। তো এখন দেখো প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, তো এই দিকটা এসে একটু বসেছি। আর এই পাশটা এত ভালো লাগছে, আর কুয়াশাতে পুরো ঢেকে যাচ্ছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন বাসে গিয়ে বসবো, কারণ সোয়েটারটা বাসেই রাখা আছে, তো ওখান থেকে সোয়েটারটা আগে নিয়ে পরবো। তো দেখো পার্কে এসেছি আর এটা হচ্ছে একটা হরিণের, মানে হরিণ আটকানোর এরকম জায়গা, মানে এগুলো সব নকল। তো এই জায়গাটা বেশ ভালো লাগছে, এর জন্য একটা ভিডিও করে নিলাম, মানে বেশ ভালো দেখতে এই জায়গাটা, খুব সুন্দর। তো বাসে উঠে এখন বসে পড়েছি, আর প্রথমেই উঠে বসে পড়েছি কারণ একটু উইন্ডো সিটটা পাওয়ার জন্য। আমার তো বাসে উঠলে শরীর খারাপ করে, তার মধ্যে বিরিয়ানি টিরিয়ানি এই সমস্ত কিছু খেয়েছি, এখন তো উইন্ডো সিট চাই চাই। গলায় ব্যথা তো এখন রোড দিয়ে যাচ্ছি আর ওদের এই গানটা মানে চালাতেই হবে, আসার সময়ও চালিয়েছে আর যাওয়ার সময় এখনও চালিয়েছে, মানে বোঝে না সে বোঝে না গানটা। বাসে উঠলে যেন এই গানটা চালাতেই লাগবে, মানে কি বলার। তো তোমরা গানটা শোনো আর দেখো সবাই কি মজা করছে।
সব মজা করতে করতে আনন্দ করতে করতে কখন যে চলে আসলাম বুঝতেই পারলাম না। তো এখন সবাই নেমে পড়ছে। তো নেমে নিয়ে একেবারে বাড়ি চলে যাব, কারণ আজকে শরীরটা একদম টায়ার্ড হয়ে আছে। তো এইমাত্র বাড়ি ফিরলাম, আর বাসে সারাদিন জার্নি করার পর তো এখন মাথা টাথা ঘুরাচ্ছে। প্রায় 3 ঘন্টা যেতে, 3 ঘন্টা আসতে, 6 ঘন্টা বাসে ছিলাম। আর আমার বাসে থাকলে একটু শরীর কাহারে। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। আর আমি ওই ব্লগটা ছাড়বো, মানে আগের বছরের পিকনিকের ব্লগটা ছাড়বো কিনা সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। যদি তোমরা বলো ছাড়তে তাহলে আমি অবশ্যই ছাড়বো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো বাই, চলো ঘুমাতে যাই, বড্ড ঘুম পাচ্ছে। সারাদিন জার্নি করেছি, সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম পাচ্ছে, টাটা।